মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদেরকে শেখাবো কি করে একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হয়। এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন যেটা পরীক্ষায় প্রায়ই আসে। আমি পাখিগুলোকে দেখেছিলাম, পরেই দেখো একটা আইএনজি পার্টিসিপল রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল। পাখিগুলোকে আকাশে উঠতে দেখেছিলাম। এটাকে আমাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বললে কি করতে হবে? তার জন্য আমি কি করলাম, এই যে পাখিগুলো ফ্লাইং কি কাজ করছে, ওড়ার কাজ করছে, এই বার্ডস আর ফ্লাইং এর মাঝখানে আমি কিছু লিখে নিলাম। এবার আমি কি করব দেখো কমপ্লেক্স করার জন্য। প্রথমে দেখো এই যে ভার্বটা স, এটা কিন্তু পাস্ট ইনডেফিনাইট, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। আমি প্রথমেই দেখতে পাচ্ছি বার্ডসের পরে হু আর হুইচ, অঙ্কে যেমন ল আর হর থাকে, আমি লিখলাম হু আর হুইচ। তো বার্ডস যদি এখানে কোনো হিউম্যান বিইংস থাকতো তাহলে আমি হু নিতাম। বার্ডসের ক্ষেত্রে যেহেতু একটা প্রাণী, একটা পাখি, তাদের ক্ষেত্রে আমি হু দেব না, আমি কি দেব? হুইচ। তাহলে যেহেতু এখানে বার্ডস আছে আমি হুটা কেটে দিলাম। তাহলে আমি কোনটা সিলেক্ট করব? হুইচটা। এইবার আসছে এই যে ফ্লাইং, এটাকে আবার কন্টিনিউয়াস টেন্সে আনতে হবে, হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস নয় পাস্ট কন্টিনিউয়াস। সেটা আনার জন্য আমি অপশান দিয়েছি ওপরে অ্যামিজার, নিচে ওয়াজ ওয়ার। কাকে নেব? তার জন্য আমার দেখতে হবে এই যে প্রথম যে ভার্বটা, ফাইনাইট ভার্বটা, এটা কিসে আছে? পাস্টে। তাহলে পাস্টে যদি থাকে, এই অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট আর ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট। যেহেতু এই ভার্বটি একমাত্র যে ফাইনাইট ভার্ব এখানে রয়েছে স, সে যেহেতু পাস্টে, তাই সে অ্যামিজারকে তার এই লাইনে অ্যালাউ করবে না। অর্থাৎ অ্যামিজার যেহেতু প্রেজেন্ট, স এই প্রেজেন্ট ফরম্যাটকে অ্যাকসেপ্ট করবে না। তাহলে আমার প্রথমেই অ্যামিজার কি হবে? বাদ যাবে। রইল বাকি দুজন, ওয়াজ বা ওয়্যার। তাহলে ওয়াজ বা ওয়্যার, তার মধ্যে যে কোনো একজনকে নিতে হবে। দুজনেই যেহেতু পাস্ট, তাই স ভার্ব এদের দুজন থেকে কি নেবে? কোনো একজনকে। কোনো একজনকে কাকে ডিসাইড করার জন্য দেখতে হবে এই এখানে কে আছে? বার্ডস। বার্ডসটা দেখো প্লুরাল আছে, আর প্লুরাল ফর্মের সঙ্গে ওয়াজ হয় না, কি হয়? ওয়্যার। তাহলে আমি ওয়াজটা কেটে দেব। দিলে কিন্তু আমার সিম্পল থেকে কি হয়ে গেল? কমপ্লেক্স। তাহলে আলটিমেটলি বাক্যটা কি দাঁড়াবে? আই স দ্য বার্ডস হুইচ ওয়্যার ফ্লাইং ইন দ্য স্কাই। ঠিক আছে? তাহলে উত্তরটা কি হয় দেখে নাও। দেখো আলটিমেটলি উত্তরটা এরকম হবে, আই স দ্য বার্ডস হুইচ ওয়্যার ফ্লাইং ইন দ্য স্কাই। অর্থাৎ এই হুইচ আর ওয়্যার এই দুটো শব্দ যদি বার্ডস আর ফ্লাইং এর মধ্যে পুট করে দেই, তাহলে সিম্পল সেন্টেন্সটা কিসে পরিণত হবে? কমপ্লেক্সে পরিণত হবে। এবং কিভাবে হুইচ আর ওয়্যার এলো তার জন্যই আমি এইখানে এটা বোঝানোর চেষ্টা করেছি, জটিল কিছুই না। আজকে মনে করো সয়ের জায়গায় যদি প্রেজেন্ট ফর্ম সি থাকতো, যদি সি থাকতো, তাহলে কিন্তু যেহেতু সি প্রেজেন্ট ফর্ম, তখন সে কিন্তু অ্যামিজার থেকে ডিসাইড করতো, তখন সে ওয়াজ ওয়্যারের দিকে ফিরেও তাকাতো না। তাহলে অ্যামিজারের মধ্যে তখন সে আবার কোনটা নিত? যেহেতু বার্ডস বহুবচন, তাই তখন এখানে কি আসতো? আর। আবার মনে করো আই স দা যদি এখানে থাকতো বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড, মানে ছেলেগুলো মাঠে খেলা করছে, অর্থাৎ বার্ডসের জায়গায় যদি বয়েজ হতো তাহলে কিন্তু আমি হুইচ নিতাম না। যেহেতু বয়েজ হিউম্যান বিইংস, মানুষ, তাহলে তখন আমি কি নিতাম? হু। বুঝতে পারছো? আবার এখানেই দেখো আই স দা বার্ডস, এই যে বার্ডস, সটা তো পাস্ট, সেই জন্য ওয়াজ ওয়্যারের থেকে হবে। আজকে অনেকগুলো পাখি রয়েছে, সেই জন্য তুমি কি নিয়েছো? ওয়্যার। যদি কোনো কারণে এসটা না থাকতো, অর্থাৎ যদি একটা পাখিকেই আমি দেখতাম আকাশে উঠতে, তখন কিন্তু যেহেতু স ওয়াজ ওয়্যার থেকেই নিতাম, কিন্তু তখন কিন্তু আর ওয়্যার নিতাম না, যেহেতু এখানে বার্ডস থাকতো না। যদি শুধু একটা বার্ড থাকতো থার্ড পার্সন সিঙ্গুলার, তখন ওয়্যারের বদলে এখানে আমি ওয়্যার না নিয়ে কি নিতাম? ওয়াজ নিতাম। ঠিক আছে? এবার তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা উদাহরণ নিচ্ছি, যেখানে আমি বার্ডসের জায়গায় বয় নেব আর এখানে সটাকে প্রেজেন্ট ফর্মে দেব। তাহলে কি হবে সেটা কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো আমি একটা করে দেখাচ্ছি। দেখো একটু বদলে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। সয়ের জায়গায় আমি সি এনেছি, এটা কি? প্রেজেন্ট ফর্ম। আর বার্ডসের জায়গায় কি এনেছি? বয় প্লেইং ইন দ্য ফিল্ড। আমি দেখি ছেলেটিকে দেখি, একটি ছেলে সিঙ্গুলার মাঠে খেলতে দেখি। তাহলে আমি কি লিখব? আমি যেমন বয় অবধি আছে আমি লিখে দেবো। দেখেছো আমি লিখলাম আই সি দা বয়। এবার তোমরাই বলো, যখনই এখানে বার্ড ছিল হুইচ নিয়েছিলাম, এবার যেহেতু বয় এসেছে নিশ্চয়ই আমি কোনটা নেব?
হু নেব, কারণ বয় তো আর কোনো পাখি বা পশু বা বস্তু না, সেটা তো হিউম্যান বিইং, তাই জন্য তার জন্য কি দেব, এখানে হু দেব। হু দিয়ে দিলাম। হু দেওয়ার পরে এবার এইখানটায় দেখো, আগের বারে এখানে ভার্ব পাস্টে ছিল, তাই আমি অ্যামিজারকে একেবারে ক্যান্সেল করে দিয়েছি, রিফিউজ করে ওয়াজ ওয়ার থেকে নিয়েছি। কেন? কারণ এটাও পাস্ট, ওয়াজ ওয়ারও কি বি ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু এখন তো ভার্ব কিসে আছে, প্রেজেন্টে, তাহলে এবার আর ওয়াজ ওয়ারকে অ্যালাউ করা যাবে না। এই প্রেজেন্ট ফর্ম বলবে আমি যেহেতু প্রেজেন্ট বংশভূত, আমি অ্যামিজার যারাও কিনা প্রেজেন্ট বংশভূত, আমি তাদের থেকে সিলেক্ট করব, আমি নিজের জাতির মধ্যে থাকবো, নিজের গোত্রের মধ্যে থাকবো, প্রেজেন্ট গোত্রের বাইরে আমি যাব না। তাহলে অ্যামিজার নিতে হবে। অ্যামিজারের তিনজন তো দাবিদার, বসবেটাকে দেখো, বয়, এই হু কাকে ইন্ডিকেট করছে, বয়, সেটা কিন্তু প্লুরাল নয়, সেটা সিঙ্গুলার, তাহলে এখানে অ্যাম হবে না, আরও হবে না। যদি এখানে বয়েজ থাকতো তাহলে অবশ্যই আর হতো, এখানে বয় রয়েছে, তাহলে কোনটা হবে, ইজ, দিয়ে দিলাম ইজ, ব্যাস আমার মিটে গেল। কিন্তু যদি এখানে বয়েজ থাকতো তাহলে আর নিতাম, আবার যদি এখানে সিটা স হতো তখন কিন্তু আবার অ্যামিজার থেকে নিতাম না, কি থেকে নিতাম, ওয়াজ ওয়ার। কিন্তু যেহেতু এখানে প্রেজেন্ট আছে তাই অ্যামিজারের থেকেই নিতে হবে ইজ, আর যেহেতু সিঙ্গুলার বয় তাই ইজ হলো, বয়েজ প্লুরাল হলেই এখানে আর হতো, আর যেহেতু এখানে বয় তাই এখানে হু হয়েছে। এখানে বয়ের জায়গায় যদি আবার ডগ, কাউ চলে আসতো সঙ্গে সঙ্গে এখানে কি হয়ে যেত, হুইচ। ব্যাস আমার যা করার করে দিয়েছি, এই জায়গাটাতে আমি করে দিয়েছি, কি দিয়েছি, হু ইজ। বাকি যা আছে এবার আমি লিখে দেব। দেখো লিখে দিলাম প্লেয়িং ইন দ্য ফিল্ড, পুরো বাক্যটা কি দাঁড়ালো, আই সি দ্য বয় হু ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। অর্থাৎ কত ইজি ভাবে দেখো সিম্পল থেকে কমপ্লেক্স করাটা তোমরা শিখে গেলে। যখনই একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে হয় তো সেই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে অবশ্যই তিনটে ক্লজ থাকবে, নাউন ক্লজ যার আরেক নাম নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ যার আরেক নাম রিলেটিভ ক্লজ, আর অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তিন ধরনের ক্লজের উপস্থিতি না থাকলে কমপ্লেক্স হবে না। তাহলে এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা বানিয়েছি, সিম্পল থেকে কমপ্লেক্স করেছি, অবশ্যই সেটা কোনো একটা ক্লজকে সাপোর্ট করেই সে কমপ্লেক্স হয়েছে। সেটা কি ক্লজ হয়েছে, এখানে হয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এটা কি হয়েছে, অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু এই যে জিনিসটা আমি এখান থেকে কি করেছি, কমপ্লেক্স করেছি অ্যাডজেক্টিভ ক্লজে, আজকে শিখিয়ে দিই আরও দুটো ক্লজের মাধ্যমে এটাকে কমপ্লেক্স করা যেত। প্রথমে আমি বলি নাউন ক্লজ করলে কি হতো। নাউন ক্লজ করলে এরকম হতো, আমি দেখেছিলাম যে পাখিগুলো আকাশে উড়ছিল। চলো আমি লিখে নেই, তারপরে বোঝাচ্ছি, দেখে নাও। আবারও কমপ্লেক্স করলাম, কিন্তু এবার নাউন ক্লজ ইউজ করে। কি করলাম, ঠিক স ভার্বের পরে একটা দ্যাট লিঙ্কার দিলাম, যেটা ইউজুয়ালি নাউন ক্লজে ব্যবহৃত হয়। দ্যাট দেওয়ার পরে দ্য বার্ডস হলো সাবজেক্ট, ওয়ার ফ্লাইং ভার্ব ইন দ্য স্কাই। তাহলে কি পার্থক্য হলো, এখানে যেমন বার্ডসের পরে যে হুইচটা দিয়েছিলাম, এখানে আর হুইচটা দিতে লাগবে না, কিন্তু এই যে প্রথম ভার্ব স এর পরে আমি একটা দ্যাট দিয়ে তারপরে যা আছে লিখে দেবো, শুধু হুইচটাকে লিখবো না, সঙ্গে সঙ্গে এটাও কমপ্লেক্স হবে, বাট নাউন ক্লজকে ডিপেন্ড করে এটা কমপ্লেক্স হবে। এবার আমরা দেখে নেব অ্যাডভার্ব ক্লজ দিয়েই এই সেন্টেন্সটাকে কিভাবে কমপ্লেক্স করা যায়। সেই সিম্পল সেন্টেন্সকেই কমপ্লেক্স করব অ্যাডভার্ব ক্লজে। কি করব, প্রথমে একটা হোয়েন দেব। অ্যাডভার্বিয়াল ক্লজের অন্যতম লিঙ্কার হচ্ছে হোয়েন। হোয়েন আই স দ্য বার্ডস, যখন আমি পাখিগুলোকে দেখেছিলাম, কমা, তারপরে যে আমার মেইন ক্লজটা শুরু হবে, এটা তো সাবঅর্ডিনেট ক্লজ, হোয়েন আই স দ্য বার্ডস, যে প্রিন্সিপাল ক্লজটা শুরু হবে সেখানে কিন্তু ক্লজ মানে কি একটা সাবজেক্ট দিতে হবে, তাই কমার পরে এখানে আমার একটা এক্সট্রা কি আনতে হবে, সাবজেক্ট আনতে হবে। দে, দে বলতে কাদের বোঝাচ্ছে, এই বার্ডসগুলোকে বোঝাচ্ছে। তাহলে হোয়েন আই স দ্য বার্ডস দে ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই। বোঝা গেল? তাহলে আমাকে এখানে একটা এক্সট্রা হোয়েন আনতে হবে, তারপরে বার্ডসের পরে কমা দিয়ে এখানে একটা এক্সট্রা সাবজেক্ট ক্রিয়েট করতে হবে, সেটা আর কেউ না, এই পাখিগুলো। সেই পাখিগুলোকে বোঝানোর জন্য এখানে কি দেবো, দে, তারপর যথারীতি ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই। তাহলে আজকে তোমরা শিখলে কিভাবে একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করা যায়। সেটা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়েও হতে পারে, নাউন ক্লজ দিয়েও হতে পারে, অ্যাডভার্ব ক্লজ দিয়েও হতে পারে। আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হয়েছে, বুঝতে পেরেছো। আই হোপ দ্যাট এইরকম ধরনের কোশ্চেন পড়লে ইউ ক্যান ইজিলি অ্যান্সার দেম। আর সেই আশাই আমি রাখছি, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। প্লিজ লাইক এবং কমেন্ট করবে,
কারণ আমার তো সেই কমেন্ট লাইকের মাধ্যমে বুঝতে হবে যে কতটা তোমাদের ভিডিওটা ভালো লাগলো বা কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। আর অবশ্যই যদি নতুন কেউ ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটাকে প্রেস করবে, যাতে নতুন কোনো ভিডিও বানালে তোমাদের কাছে যাতে তার নোটিফিকেশন পৌঁছে যায়। খুব ভালো থাকতে হবে কিন্তু। চলো টাটা।